আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া দিগন্তের রমাদান মাস কেন্দ্রিক আলোচনা প্রোগ্রাম রমাদান দিগন্ত। এই প্রোগ্রামে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আজহারুল ইসলাম। আজকের এই প্রোগ্রামে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমদ্বীন তালিমুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা জাকির হুসাইন সাহেব। আমি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে মুহতারামকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও অফুরন্ত মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো রমাদানে দুস্থ, অসহায় ও ইয়াতিমদের প্রতি আমাদের করণীয়। এই বিষয়ে আলোচনা করার জন্য মুহতারামকে অনুরোধ করছি। জি, ধন্যবাদ দিগন্ত মিডিয়াকে। একটা চমৎকার বিষয়, দুস্থ, অসহায়, ইয়াতিমদের প্রতি আমাদের করণীয়। আমাদের সমাজে আসলে একটা কথা আছে, তেলের মাথায় তেল দেওয়া। আমরা সব সময় একজন বড়লোকের সন্তানকে কোথাও পড়ে থাকতে দেখলে কোলে টেনে নেই তাকে খুশি করার জন্য, কিন্তু অসহায় এতিম দুস্থদের জন্য আমাদের যে দায়িত্ববোধ, আমাদের যে করণীয়, এই ব্যাপারে আমরা অনেক সময় ভুলে যাই। মূলত আমাদের এই পারস্পরিক এই ভুলে যাওয়াটা, এটা আমাদের সমাজকে কলুষিত করে। ইয়াতিম, অসহায়, দরিদ্রদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত খুব সতর্কভাবে বলেছেন, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। নবী হে, আপনি ইয়াতিমদের প্রতি ধমকের সুরে কথা বলবেন না, তাদেরকে ধমক দিবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইয়াতিমদের সর্দার। তিনি ইয়াতিমদেরকে বড় বেশি ভালোবাসতেন। শুধু ইয়াতিম নয়, দুস্থ, অসহায় যেখানে মানুষ কষ্টে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশে দাঁড়াতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অঢেল সম্পদের মালিক হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সমস্ত সম্পদগুলো তিনি বিলিয়ে দিলেন অকাতরে মানবতার কল্যাণের জন্য। দুস্থ, অসহায়ের পাশে দাঁড়ালেন। যখন ওহী নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি দৌড়ে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা, আমি আমার খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করতেছি, আমাকে কম্বল দ্বারা আচ্ছন্ন করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যেই ভাষাটায় সান্ত্বনা দিলেন, যে কথাটা বললেন যে আপনি অসহায়ের পাশে দাঁড়ান, দরিদ্রদের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার হক রক্ষা করেন, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সবসময় ইয়াতিমের পাশে দাঁড়াতেন, অসহায় দরিদ্রের পাশে দাঁড়াতেন। আমাদেরও দায়িত্ব রয়েছে ইয়াতিম, অসহায়, দুস্থদের পাশে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এজন্যই বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। যারা অভাবগ্রস্ত এবং যারা সাহায্য প্রার্থী, তাদের অধিকার রয়েছে তোমাদের সম্পদের উপর। এজন্য আমরা তাদেরকে দান করব, তাদের পাশে দাঁড়াবো, আমাদের সাধ্যানুযায়ী আমরা দুস্থ, অসহায় মানুষের সেবা করব ইনশাআল্লাহ। মুহতারাম, এই রমজান মাসে আমরা দুস্থ ইয়াতিমদের পাশে কিভাবে দাঁড়াতে পারি? জি, আমরা অনেকভাবেই। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার একটা মুস্কি হাসিও তোমার ভাইয়ের জন্য সাদাকা। আমরা তো আজকে মানুষের পাশে দাঁড়ানো ভুলে গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেট পুরে খেলো আর তার প্রতিবেশী উপোস কাটালো, সে আমার উম্মত নয়। এজন্য আমরা আমাদের দান, সদকা, আমাদের জাকাত, ফিতরা, এগুলো দিয়ে তো দাঁড়াবই। একই সাথে তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, তাদের দুঃখের সাথে একটু দুঃখ শেয়ার করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের দুঃখগুলো আমরা মোচনের জন্য আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করা, নানাভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা কখনো যদি জাকাত দিয়ে কিংবা ফিতরা দিয়ে কাউকে উপকার করি, আমরা মনে করি অনেক কিছু করে ফেললাম, কিন্তু আসলে এটা তাদের অধিকার, এটা তাদের পাওয়ার হক আছে। আমরা এই হক তো আদায় করি না, বরঞ্চ আমরা যখন এগুলো দিয়ে থাকি তখন আমরা নিজেকে মানে প্রাউড ফিল করি, আমরা মনে করি আমরা অনেক কিছু করে ফেলতে পারলাম, অথচ আমাদের দায়িত্ব ছিল এই অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো। আজকে সারা বাংলাদেশের যে পরিমাণ কোটিপতি আছে, তারা যদি তাদের একটা নির্দিষ্ট অংশকে দরিদ্রদের জন্য দানের হাত নিয়ে বাড়াতো, তাহলে বাংলাদেশে তো দরিদ্র থাকার কথা না। কিন্তু আমরা আমাদের দায়িত্ব জ্ঞান অথবা আমাদের মানে যেটা কর্তব্য, সে কর্তব্য ভুলে যাওয়ার কারণেই আজকে আমাদের যারা নিঃস্ব তারা নিঃস্ব হচ্ছে, আর যারা একটু ধনাঢ্য তারা দিন দিন ফুলে পেঁপে বিশাল আকার ধারণ করছে।
সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। মুহতারামের কাছে জানতে চাচ্ছি যে জাকাত ফিতরার মাধ্যমে সমাজে দারিদ্রতা কিভাবে দূর করা সম্ভব। জি, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ এবং খুব বিশাল একটা প্রশ্ন যে জাকাত এবং ফিতরার মাধ্যমে দারিদ্র্য বিমোচন আসলে সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। এমন একটা সময় আসছে যে সময়ে ইসলামের ইতিহাসে এমন একটা সময়ও ছিল যে সময় মানুষ জাকাত কাকে দিবে এমন জাকাত দেওয়ার মতো পাত্র, জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছিল না, অর্থাৎ সায়েল পাচ্ছিল না, দরিদ্র পাচ্ছিল না। প্রত্যেকেই জাকাত দিতে চায়, নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সমাজে আজকে যদি আমরা সঠিকভাবে 2.5% অর্থাৎ প্রতি 40 টাকায় 1 টাকা জাকাত দিতাম, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা হারে আমরা জাকাত দিতে পারতাম, তাহলে আমাদের সমাজে যে পরিমাণ জাকাত হতো, কড়াই গণ্ডে আদায় করলে এই পরিমাণ জাকাত 5-7 বছর দিলে পরে আর জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাই এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে বাংলাদেশে যে পরিমাণ 2তলা 3তলা 4তলা 5তলা বাড়িওয়ালা আছে, ঢাকা শহরে যারা বাড়িওয়ালা আছে এরা প্রত্যেকেই কোটিপতি। আর 1 কোটি টাকার মালিক হওয়া মানে হচ্ছে এখান থেকে 2.5% 2.5 লক্ষ টাকা, কমপক্ষে এক একজন 1 কোটি টাকা হলে 2.5 লক্ষ টাকা এক একজনের জাকাত। এইভাবে যদি সারা বাংলাদেশ থেকে জাকাত বেরোতো তাহলে বাংলাদেশের তো দরিদ্র থাকার কথা না, কিন্তু আমরা আসলে জাকাতের হিসাব করি না। একইভাবে আমরা যদি প্রত্যেকে ফিতরাটা যথাযথ জায়গায় দিতাম তাহলে আমাদের এই দারিদ্র্য বিমোচন হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের প্রচলন তো করলেনই এই জন্য যাতে করে সমাজের কেন্দ্রীভূত না হয়ে যায়, টাকা পয়সা অর্থ সম্পদ যেন কেন্দ্রীভূত না হয়ে যায়, এটা যেন সমাজের সর্বস্তরের মাঝে ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা জাকাতকে আমাদের কোনো রকম দায় সারাভাবে আদায় করেই আমরা ক্ষান্ত হই। আসলে আমরা যদি হিসাব করে সঠিকভাবে জাকাত, ফিতরা এবং সাধারণ দান আমাদের সাধ্যানুযায়ী দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারতাম তাহলে আমাদের সমাজের দরিদ্র অসহায় দুস্থ মানুষের দেখা মিলা কঠিন হতো। মুহতারাম, যদি পাঠকদের উদ্দেশ্যে জাকাতের খাতগুলো একটু বলতেন তাহলে ভালো হতো। জি, ধন্যবাদ আপনাকে। জাকাতের খাত হচ্ছে 8টি। এই জাকাত দেওয়ার ব্যাপারে আমাদেরকে হিসাব করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি খাত একবারে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু ফি কুলুবিহিম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8টা খাত। 1 নম্বর হচ্ছে ফকিরদের জন্য। ফকির এবং মিসকিনের মধ্যে একটু তফাৎ আছে। কেউ বলছেন যে যার অন্তত 1 বেলা খাবার আছে অথবা 1 দিনের খাবার আছে তাকে বলা হয় ফকির, আর যার কিছুই নেই তাকে বলা হয় মিসকিন। আর কেউ বলছেন যার কিছু আছে তাকে বলা হয় মিসকিন, আর যার কিছুই নেই তাকে বলা হয় ফকির। যাই হোক, এই অসহায় দরিদ্র দুস্থ এরা হচ্ছে ফকির এবং মিসকিন, এই 2টা খাত। 1 নম্বর হচ্ছে ফকিরদের জন্য, 2 নম্বর মিসকিনদের জন্য, 3 নম্বরে হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায়ের জন্য কাজ করে, কর্মচারী, জাকাত কালেকশন অথবা জাকাত প্রদানের জন্য যারা এই সেক্টরে কর্মরত থাকে তাদেরকে জাকাত দিতে হবে। ওয়াল মুআল্লাফাতু ফি কুলুবিহিম, যাদের অন্তর জয় করা দরকার, অর্থাৎ আমরা জাকাত দিলে পরে একজন অমুসলিম হয়তো বা ইসলামে দীক্ষিত হতে পারে, ইসলামের এই সুন্দর নিয়ম দেখে দ্বীনের পথে চলে আসতে পারে, তাকে জাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, মানে হয়তো তার টাকা পয়সা আছে কিন্তু এত বেশি ঋণ যে তার সব সম্পদ দিয়ে দিলেও এই তার ঋণ শোধ করা যাবে না, আরও থেকে যাবে, এমন ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিন কায়েমের পথে জাকাত দেওয়া যাবে। ইবনে সাবিল, মুসাফিরকে জাকাত দেওয়া যাবে, যারা হয়তো বিদেশ বিমুইতে এসে বিপদে পড়ে আছেন, বাড়িতে তার সম্পদ আছে কিন্তু এখন এই সফররত অবস্থায় তিনি এখন অসহায় অবস্থায় আছেন, তাকে জাকাত দেওয়া যাবে। এরপরে হচ্ছে যারা গারিমিন, যারা বন্দি আছে, এই বন্দিকে মুক্ত করার জন্য, জামিন দেওয়ার জন্য জাকাত দেওয়া যাবে। এই 8টি খাত আমরা যদি সঠিকভাবে আসলে খাত ওয়ারি জাকাত দিতে পারতাম তাহলে আমার মনে হয় আমাদের জাকাতের হক আদায় হতো। আমরা তো এখন শাড়ি লুঙ্গি দেওয়াকে জাকাত মনে করি। ইসলাম আসলে শাড়ি লুঙ্গি দেওয়াকেই শুধুমাত্র জাকাত আদায় মনে করেন। এটি অনেকটা রুইয়াত, অর্থাৎ দেখানোর জন্য। এই দেখানো ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মুহতারাম, আপনি আমাদের পাঠকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন কোন ব্যক্তির উপর
জাকাত ফরজ? জি, ধন্যবাদ। জাকাত সাহিবে নেসাব, অর্থাৎ কার উপর জাকাত ফরজ? এই জাকাত ফরজ হচ্ছে যার কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা আছে। 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ মূল্য আছে। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রশ্ন আসতে পারে যে 7.5 তোলা স্বর্ণের দাম তো অনেক বেশি, 8-9 লক্ষ টাকা, আর 52.5 তোলা রূপার দাম মাত্র 1.5 লক্ষ টাকা বা 1.25 লক্ষ টাকা। তো এই যে কম এবং বেশির পার্থক্য, এটা এখন হয়ে গেছে, এক সময় কিন্তু কাছাকাছি মূল্য ছিল। তো যাই হোক, এখন ফোকায়ে কেরামের সিদ্ধান্ত হচ্ছে যেটা দিলে পরে দরিদ্র বেশি উপকৃত হয় সেটাকেই আমাদেরকে হিসাব ধরতে হবে। এই জন্য কারো কাছে যদি অল্প কিছু স্বর্ণ থাকে আর কিছু রূপা থাকে, দুইটার মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, অথবা কিছু টাকা আছে, কিছু ব্যবসায়ী মাল আছে আর কিছু স্বর্ণ আছে, সব মিলে যদি 52.5 তোলা রূপার সমমূল্য হয় এবং সেটা যদি 1 বছর পর্যন্ত তার হস্তগত থাকে, তার অধীনে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। অর্থাৎ তিনি সাহিবে নেসাব হবেন যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা দুইটার সংমিশ্রণে একটার সমমূল্য হয়, অথবা নগদ টাকা এবং রূপা কিংবা নগদ টাকা এবং ব্যবসায়িক সম্পদ, নগদ টাকা এবং স্বর্ণ, এই সমস্ত মিলে যদি তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ থাকে এবং সেটা যদি 1 বছর পূর্ণ হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। আরেকটা হচ্ছে, আমরা সবাই এই জাকাতের খাতটা সম্পর্কে জানি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাত, ওটা আমরা খেয়াল করি না, সেটা হচ্ছে ফসলের জাকাত, উশর এবং নেসফে উশর। এটা হচ্ছে ফসলের জাকাত। ফসলের জাকাত হচ্ছে যেই জমিতে সার এবং পানি নিড়ানি দিয়ে, পানি সেচ দিয়ে চাষাবাদ করে ফসল উৎপাদন করতে হয়। ফসল উৎপাদনের দিনই ওখান থেকে 20 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করতে হবে, অবশ্যই এটা ফরজ, এখান থেকে দিতেই হবে। আর যে জমিতে আল্লাহর ইচ্ছায়, অর্থাৎ বৃষ্টির মাধ্যমে কিংবা প্রাকৃতিকভাবে পানি প্রবাহিত হয়ে যেটা সেচ কার্য পরিচালিত হয়, সেই জমিতে যেখানে সার দিতে হয় না কিংবা সেচ কার্য করতে হয় না, সেই জমিতে উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা ফসলের জাকাত, আমরা এটা খেয়াল করি না। একইভাবে পশুর জাকাতও আছে, আমরা এগুলো ভালোভাবে খেয়াল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের দৃষ্টিতে নির্দেশনা অনুযায়ী যেন আমরা জাকাত আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। মুহতারামের কাছ থেকে আরেকটা জানতে চাচ্ছি, জাকাত এবং ফিতরার মধ্যে যে পার্থক্যটা, এটা যদি আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি, ধন্যবাদ। জাকাত এবং ফিতরা, জাকাত হচ্ছে কারো উপরে যদি ওই যে আমি যে বললাম 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। শর্ত হলো এই সম্পদটা তার কাছে 1 বছর পর্যন্ত থাকতে হবে। 1 বছর পূর্ণ হলে ওটার উপর জাকাত ফরজ হবে। আর ফিতরার বিষয়টা একটু ভিন্ন, সেটা হচ্ছে সাহিবে নিসাবের উপরই ফিতরা ওয়াজিব, তবে সেটা অবশ্যই ঈদের আগ মুহূর্তেও যদি তার কাছে সম্পদটা আসে, অর্থাৎ ঈদের দিন সকালবেলাও সে যদি সম্পদের মালিক হয়ে যায়, 1 দিন পূর্ণ না হোক, তার উপরে জাকাত ফরজ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ফিতরা ওয়াজিব হবে। দ্বিতীয়ত হচ্ছে জাকাত যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু ফিতরা অবশ্যই ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন যে যদি ঈদের আগে এটা আদায় করো তাহলে সেটা সদকাতুল ফিতর, আর যদি ঈদের নামাজের পরে হয় তাহলে সেটা হবে সাধারণ সদকা। এই জন্য সদকাটা অবশ্যই ঈদের নামাজের আগে, মুসল্লায় যাওয়ার আগেই পরিশোধ করতে হবে, আর ফিতরা আদায় করতে হবে। আর পরে দিলে সেটা ফিতরা হবে না, সাধারণ দান হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি মৌলিক পার্থক্য। জি, ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের মাহে রমজানের প্রোগ্রামে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আজকের আমাদের এই অতিথিকেও আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, এবং ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও। আপনারা এই দিগন্ত মিডিয়ার প্রোগ্রামে আপনারা থাকবেন, এই আশা সম্মানিত দর্শকবৃন্দ, রমাদান দিগন্তে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা পরবর্তী প্রোগ্রামে রমাদান দিগন্তে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।